উচ্চকক্ষে যাবে সমাজের জ্ঞানী গুণী বোদ্ধা মানুষজন, যাদের দেশকে জাতিকে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু তারা আবার আমার মতন সরাইল আশুগঞ্জের মাটিতে গিয়ে ঘাঁটি গেড়ে নির্বাচনী ক্যাম্পেইন করে আসনটা নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? সো এইরকম একজন জ্ঞানী গুণী মানুষ, যিনি ঠিক আমাদের বাংলাদেশের স্টাইলের, পলিটিক্সের যে স্টাইল সেটা করতে পারবে না, কিন্তু যার মেধা, যার অভিজ্ঞতা, যার দক্ষতা, যার মানে পড়াশোনা দেশের মানুষের কাজে লাগতে পারে। সো এইরকম একটা মানুষ বিএনপি থেকে যদি বেশি আসে, কিংবা ধরুন এবি পার্টি থেকে বেশি আসে, আপনি কি মনে করেন এবি পার্টির যারা সদস্য হবেন ভোটের ইয়েতে কিংবা আসনের ভিত্তিতে, তারা উচ্চকক্ষে গিয়ে কেবল এবি পার্টি যা বলছে সেই দলীয় বয়ানই বলতে থাকবেন? তাহলে আর উচ্চকক্ষ করে লাভটা কি হলো? তাই না? নিম্নকক্ষের ছায়াই যদি উচ্চকক্ষ হয়। যারা আসনের ভিত্তিতে যেতে চাচ্ছেন না, তারা কেন যেতে চাচ্ছেন না বলে মনে করছেন? দেখুন, আসনের ভিত্তিতে যারা যেতে চাচ্ছেন না, তারা কেন যেতে চাচ্ছেন না, তার কারণ হচ্ছে, আপনি যদি উপরেরটাতে ভোটের ভিত্তিতে করেন, করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উচ্চ কক্ষে যারা যাবে তারা যেই দল থেকে মনোনীত হবে, তারা তো নির্বাচিত না, মনোনীত হবে, তারা ঠিক সেই দলের সুরেই কথা বলবে? যদি সেটাই আমাদের ডিপ ডাউন মাথার মধ্যে এবং মনের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় এত খরচ করে উচ্চকক্ষ করার কোনো অর্থ আছে বলে মনে হয় না।